নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাতে পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ শুরু হলো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো যে তোমরা অনলাইনে পশ্চিম বর্ধমান জেলার ক্যান্ডিডেটরা কিভাবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে তোমরা ফর্ম ফিল আপ করবে নিজের মোবাইলের মাধ্যমে নিজের বাড়িতে বসে। টু জেড পুরো ফর্ম ফিল আপ করে তোমাদেরকে দেখাবো, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। এবং যারা নতুন নোটিফিকেশনটি এখন পর্যন্ত দেখোনি তারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবে যে নতুন নোটিফিকেশন তোমাদের জেলাতে পুরো জেলা জুড়ে বেরিয়েছে এবং প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই কিন্তু শূন্যপদ রয়েছে। কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে তোমরা প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো এখন দেখে নিই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোন কোন ডকুমেন্টসগুলির প্রয়োজন হবে, কোন কোন ঘরে কি ফিল আপ করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো। তার জন্য তোমাদেরকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ icdspsbdn.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই তোমরা এরকম একটি ফর্ম পেজ পেয়ে যাবে, যেখানে প্রথমেই দেখানো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ রেজিস্টার ইওর মোবাইল নাম্বার করতে হবে, অর্থাৎ তোমার মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে। তারপরে কোন পোস্টে আবেদন করবে সেটি এখানে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার ফর্মটিকে ফিল আপ করতে হবে। তারপরে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপরে তোমার ফর্মটিকে ভিউ করতে হবে একবার, প্রিভিউ, ঠিক আছে। তারপরে এখানে তোমাকে ফাইনাল সাবমিট করতে হবে, তাহলেই তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবে, সঙ্গে তোমার ফর্মটি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো চলো এই পুরো প্রসেসটি আমরা করে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা দুই রকম করে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। এখানে দুটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, ডাইরেক্ট ভ্যাকান্সি। এই অপশনে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, কিংবা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই অনলাইনের একটি অপশন রয়েছে। এই অ্যাপ্লাই অনলাইনে যদি তুমি ক্লিক করো, এখানে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার দুটি অপশনে কিন্তু রয়েছে। তুমি যে পোস্টে ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক সেই পোস্টে এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো একজন প্রার্থী কিন্তু দুটি পোস্টে আবেদন করতে পারবে। এই ব্যাপারে তোমাদেরকে পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেবো। চলো এখন ফর্ম ফিল আপটি করে নিই। দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই AWWAWH, এইটিতে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তোমাদের সামনে, দেখতে পাচ্ছ। তো এই ইন্টারফেসে আসার পরে তোমাদের এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে ইওর নেম এবং ইওর মোবাইল নাম্বার, এই দুটি ঘর কিন্তু তোমাদেরকে আগে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমার যা নাম রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সেই নামটি বসিয়ে দেবে এবং তোমার যে পার্সোনাল মোবাইল নাম্বার যেটি সবসময় অ্যাক্টিভ থাকে সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবে এবং সেই মোবাইল নাম্বারে যেন রিচার্জ থাকে, কারণ তোমার সেই মোবাইল নাম্বারে একটি কিন্তু পাসওয়ার্ড যাবে, ঠিক আছে। তো এখানে তোমার নাম এবং মোবাইল নাম্বার বসিয়ে এখানে একটি ক্যাপচার রয়েছে, দেখতে পাচ্ছ এই ক্যাপচারটিকে তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার নাও করবে। এই রেজিস্টার নাও করার সঙ্গে সঙ্গে তোমার সেই মোবাইলে কিন্তু একটি মেসেজ চলে যাবে। সেই মেসেজে কিন্তু তোমার পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং এখানে একটি ঘর চলে আসবে পাসওয়ার্ডের, সেই ঘরে তোমাকে পাসওয়ার্ডটি বসিয়ে ওকে করলেই তোমার ফর্মটি কিন্তু খুলে যাবে, অর্থাৎ তোমার নামের একটি লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। কিংবা তোমার পাসওয়ার্ডটি যাওয়ার পরে তোমরা এইখানে এই সাইডে দেখতে পাচ্ছ একটি অপশন, এখানে ইওর মোবাইল নাম্বার একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে তোমার মোবাইল নাম্বার এবং তোমার মোবাইলে যে পাসওয়ার্ড গেছে সেটি তুমি এখানে বসাতে পারো এবং এখানে যে লগ ইন অপশন রয়েছে সেই লগ ইন অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। চলো আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এরকম একটি ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে চলে আসবে এবং তোমাকে এখানে বলতে চাওয়া হচ্ছে যে তুমি কোন পোস্টে আবেদন করবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং এখানে রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। তুমি যে পোস্টে আবেদন করতে ইচ্ছুক সেই পোস্টটি এখান থেকে সিলেক্ট করে নেবে। যেমন চলো আমি এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সহায়িকা পদটি সিলেক্ট করছি। এটি সিলেক্ট করার পরে তোমরা দেখতে পাবে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে দেখতে পাচ্ছ আইসিডিএস প্রজেক্ট নেম এখানে বলা হয়েছে। তো এখানে ক্লিক করবে। তোমাদের যে পশ্চিম বর্ধমান জেলা, সেই পশ্চিম বর্ধমান জেলায় যতগুলি আইসিডিএস প্রজেক্ট রয়েছে সমস্ত প্রজেক্টের নাম এখানে দেওয়া রয়েছে। তোমার কোনটি সেটি এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। চলো আমি একটি এখানে সিলেক্ট করছি। দেখতে পাচ্ছ এখানে আন্ডাল আইসিডিএস প্রজেক্ট, এটি সিলেক্ট করার পরে তোমার গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড কি রয়েছে সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। আমি একটি সিলেক্ট করছি, চলো এটি সিলেক্ট করে নিলাম। এটি সিলেক্ট করার পরেই তোমরা দেখতে পাবে এখানে নতুন কিছু অপশন এসছে যে তোমার ক্যাটাগরি এখানে কিন্তু টিক মার্ক করতে বলা হয়েছে। প্রথমে হচ্ছে জেনারেল, তারপরে হচ্ছে শিডিউল টাইপ, তারপরে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে ওবিসি বি এবং ইডাব্লিউএস। তো এখানে ক্যাটাগরি তা সেইগুলি আসবে যে ক্যাটাগরির প্রার্থীদের শূন্য পদ এসছে সেই গ্রাম পঞ্চায়েতে। এখানে দেখতে পাচ্ছ ওবিসি এবং এসসির কিন্তু এখানে ক্যাটাগরি নেই, কারণ কি, কারণ এই আন্ডাল গ্রাম পঞ্চায়েতে তাদের কোনো শূন্য পদ নেই। এখানে যদি আমি গ্রাম পঞ্চায়েতটিকে চেঞ্জ করি তাহলে দেখতে পাবে তোমরা এখানে যে ওবিসি এ ওবিসি বি চলে এসছে, দেখতে পাচ্ছ।
মানে যে গ্রাম পঞ্চায়েতের যে সকল ক্যাটাগরির প্রার্থীদের শূন্যপদ রয়েছে সেগুলি কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো এখানে আন্ডারে গিয়ে চলো আমি এখান থেকে জেনারেল সিলেক্ট করছি, এরপরে এখানে সাবমিট যে অপশন রয়েছে সে সাবমিট অপশনে ক্লিক করবে। তারপরে দেখতে পাবে যে তোমার এখানে একটি তোমার ফর্ম চলে এসছে তোমার নামে, দেখতে পাচ্ছ। তুমি প্রথমে যে নাম এবং মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপটি করেছিলে সেই নামটি কিন্তু এখানে চলে আসবে, নামটি তুমি আর চেঞ্জ করতে পারবে না এবং মোবাইল নাম্বারটিও আর চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, এরপরে তোমরা ফর্মটি দেখতে পাবে এখানে তোমার নাম তো বসানো রয়েছে অলরেডি, নিচে এখানে ফাদার নেমে তোমার বাবার নাম লিখে দেবে, এখানে মায়ের নামটি তোমার লিখে দেবে, এখানে তোমার যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্বামীর নামটি এখানে লিখে দেবে। তারপর তোমার ডেট অফ বার্থটি এখানে ইয়ার মান্থ ডেট হিসাবে কিন্তু তোমাকে লিখতে হবে। ঠিক আছে, ইয়ার মান্থ ডেট হিসাবে তোমাকে এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ জেন্ডারে গিয়ে সকলে এখানে ফিমেল সিলেক্ট করে নেবে। তারপরে এখানে ইমেল আইডি যাদের রয়েছে ইমেল দিয়ে দেবে। তারপরে এখানে মাতৃভাষা, মাতৃভাষা এখানে বেঙ্গলি রয়েছে দেখতেই পাচ্ছ, যাদের যাদের বাংলা সে তারা তারা বেঙ্গলি সিলেক্ট করে নেবে। এবং এখানে দেখতে পাচ্ছ চুজ অফ ল্যাঙ্গুয়েজ ফর রিটেন এক্সামিনেশন, তুমি কোন ভাষাতে পরীক্ষা দিতে চাও এখানে কেউ ভুল করবে না। ঠিক আছে, কারণ তুমি এখানে যে ভাষা সিলেক্ট করবে সেই ভাষাটাই কিন্তু তোমার কোশ্চেন হবে। তো এখানে বেঙ্গলি সকলে সিলেক্ট করে নেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ডিটেলস, তো ক্যাটাগরি ডিটেলসে আরো একবার তোমাকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে যে তুমি কোন ক্যাটাগরির। দেখতে পাচ্ছ জেনারেল, আমি জেনারেল সিলেক্ট করে নিলাম। এরপরে তোমার এখানে কিন্তু ভোটার কার্ডটি দিতে হবে। ঠিক আছে, ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু তোমাকে এখানে দিতে হবে, ভোটার কার্ড মাস্ট, ভোটার কার্ড কিন্তু এখানে প্রয়োজন সকলের। ঠিক আছে, রেসিডেন্টিয়াল কারেন্ট রেসিডেন্টিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে ভোটার কার্ড নাম্বার দিতে হবে, কিংবা এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেট কোন জায়গা থেকে ইস্যু হয়েছে সেটি কিন্তু তোমাকে এখানে দিতে হবে, রেসিডেন্টিয়াল যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি তুমি মনে করো এমপির কাছ থেকে নিয়েছো, কিংবা সভাপতির কাছ থেকে নিয়েছো, কিংবা এমএলএর কাছ কিংবা বিডিওর কাছ থেকে নিতে পারো, পঞ্চায়েত থেকে নিতে পারো। তো যার কাছ থেকে নাও না কেন সেটি এখানে দিতে হবে, এবং কোন ডেটে তুমি নিয়েছো অর্থাৎ কোন ডেটে রেসিডেন্টিয়াল সার্টিফিকেট কালেক্ট করেছো সেটি কিন্তু এখানে ইয়ার মান্থ ডে হিসাবে কিন্তু তোমাকে লিখতে হবে। তারপরে কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে এখানে ইয়েস করবে, না হলে এখানে কোনো কিছু করার দরকার নেই। এরপর তোমাকে ফুল অ্যাড্রেস লিখতে হবে, এখানে তোমার অ্যাড্রেসে ভিলেজ পোস্ট ইত্যাদি জিনিসগুলি লিখতে হবে। দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস, এখানে তুমি শুধু ভিলেজ লিখে দেবে, পোস্ট অফিসের নাম পিনকোড এখানে লিখে দেবে। ঠিক আছে, এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবে ইত্যাদি করার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখানে এই ঘরটিতে জাস্ট টিক করে দেবে, তাহলে তুমি উপরে যে ডিটেলসগুলি লিখলে সেগুলি কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আসবে, এখানে আসার পরে উচ্চ মাধ্যমিক পাস সকলের প্রয়োজন, সেই জন্য উচ্চ মাধ্যমিক এখানে সিলেক্ট করে নেবে। করার পরে এখানে কোন বোর্ড থেকে তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছো সেই বোর্ডটি কিন্তু এখানে সিলেক্ট করবে। আশা করি সকলেই WBCHSC থেকে হবে, তো এটি সিলেক্ট করে নেবে। কারো যদি অন্য কোনো বোর্ড হয়ে থাকে সে কিন্তু এই বোর্ডটি এখানে সিলেক্ট করবে। কোন বছরে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটি কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ হাইস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন ইফ এনি, কারো যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, যেমন গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো কেউ, তাহলে কিন্তু সেইখানে লিখে দেবে গ্র্যাজুয়েশন, কোন বোর্ড থেকে গ্র্যাজুয়েশন পাস করেছো সেটি লিখবে, কোন বছর পাস করেছো সেখানে দেখতে পাচ্ছ যে সেভ অপশন রয়েছে। ফর্ম ফিল আপটি ভালো করে করার পরে এখানে সেভ যে অপশন রয়েছে সেভ অপশনে ক্লিক করে এখানে ওকে অপশনে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী পেজটি এখানে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পুরো ফর্মটি কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে ফর্মটি তোমরা ফিল আপ করলে। ভালো করে এখান থেকে মিলিয়ে একবার ফর্মটি দেখে নেবে। ঠিক আছে, দেখে নেওয়ার পরে কোথাও যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা কিন্তু এখানে এডিট ফর্ম যে অপশন রয়েছে এডিটে গিয়ে সেই জিনিসটি আবার চেঞ্জ করে আসতে পারবে। ঠিক আছে, তো এখন তোমাদের ফর্ম ফিল আপ পুরো ফুল হয়ে গেছে। এখন কি কি ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে তোমরা দেখে নাও। এখানে তোমাদেরকে এক কপি ছবি আপলোড করতে হবে, ছবি হচ্ছে 180x230 পিক্সেলের মধ্যে, যেটি 25 কেবি থেকে 50 কেবির মধ্যে। একটি সিগনেচার আপলোড করতে হবে যেটি 160 থেকে 70 কেবি পিক্সেলের মধ্যে, এবং যেটি 10 কেবি থেকে 20 কেবির মধ্যে। এবং কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন দেখতে পাচ্ছ এখানে আপনাকে নিম্নলিখিত স্ক্যান কপি আপলোড করতে হবে, যেমন এজ প্রুফ একটি ডকুমেন্টস, এটি তোমরা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে, এবং রেসিডেন্টিয়াল সার্টিফিকেট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, পাশাপাশি ভোটার কার্ড এখানে তোমাদেরকে আপলোড করতে হবে, এবং এখানে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করতে হবে। সমস্ত অপশন দিয়েছে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা যে এজ প্রুফ এখানে আপলোড করবে, এখানে আপলোড করবে তোমরা রেসিডেন্টিয়াল সার্টিফিকেট, এখানে আপলোড করবে তোমার ভোটার কার্ড, এবং এখানে আপলোড করবে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট। ঠিক আছে, এই ডকুমেন্টসগুলি তোমাদেরকে সমস্ত কিছু এখানে আপলোড করতে হবে। এখানে যে ডিক্লারেশন অপশন রয়েছে এই বক্সটিতে ক্লিক করবে, এখানে নিচে দেখতে পাবে তারপরে যে ফাইনাল সাবমিটের অপশন চলে এসেছে তোমাদের সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে গেলে। তো এখানে যে ফাইনাল সাবমিট রয়েছে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবে এবং এখানে ওকে করে দেবে, তাহলে কিন্তু তোমাদের ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাবে। এবং এখান থেকে তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে যে ধন্যবাদ, আমরা আপনার আবেদনপত্রটি পেয়েছি, দয়া করে অপেক্ষা করুন, আপনার আবেদনপত্র সঠিক থাকলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য আপনার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড যথা সময়ে আপনার লগইন থেকে ডাউনলোড করতে পারবেন, এটি কিন্তু লেখা রয়েছে এখানে। ঠিক আছে, এবং তোমার এখানে কিন্তু ফর্ম ফিল আপটি
কমপ্লিট হয়ে গেছে এবং একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন নাম্বার তোমার দেওয়া হয়েছে এবং সাবমিশন ডেট দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড ফর্মটি করতে পারবে, ঠিক আছে। এবং ফর্ম ডাউনলোড করে ভালো করে দেখে নেবে ফর্ম ঠিকঠাক আছে কিনা, যদি না থাকে তোমরা কিন্তু আরো এখানে সময় পাচ্ছ ফর্ম এডিট করার। তো এখান থেকে ডাউনলোড যে ফর্ম রয়েছে ডাউনলোড ফর্মে চলে যাবে, ডাউনলোড ফর্মে গেলে তোমাদের ফর্মটি কিন্তু পিডিএফ আকারে তোমাদের সামনে চলে আসবে, দেখতে পাচ্ছ পুরো ফর্মটি কিন্তু এখানে চলে এসেছে অ্যাপ্লিকেশন নাম্বার সহ, ঠিক আছে। এবং ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে। তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা পশ্চিম বর্ধমান জেলার আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন দেখলাম, এরপরে ভিডিওতে কর্মী পদে কিভাবে আবেদন করবে সেটি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং যারা আমাদের কাছ থেকে একদম নির্ভুল উপায়ে ফর্ম ফিল আপ করে নিতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। তোমাদের ফর্মগুলি কিন্তু একদম নির্ভুল উপায়ে ফিল আপ করে দেওয়া হবে। ধন্যবাদ।